দর্শক এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হুসাইন সুজাত। আচ্ছা, এই আমরা যে প্রতিবেদনটি দেখলাম সেখানে বলা হচ্ছে ফ্লাইটটি আপাতত বন্ধ আছে, কিন্তু পুরোপুরি বন্ধের কোনো কথা বলা হয়নি। কেন বন্ধ হয়েছে কারণ হিসেবে কি বলছে কর্তৃপক্ষ? দেখুন শ্রাবণী, 2020 সালে কিন্তু সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল শুরু হয় এবং শুরুর দিকে 3টি ফ্লাইট চালু থাকে এবং সবশেষ গেল অক্টোবর মাসে একটি ফ্লাইট বন্ধ হয়ে যায়। বর্তমানে 2টি ফ্লাইট চলাচল করছে সিলেট ম্যানচেস্টার রুটে এবং আমরা যেটা বিভিন্ন ট্রাভেলস এবং লন্ডনের বিভিন্ন কমিউনিটি সূত্রে যেটা জানতে পেরেছি যে লন্ডনে ম্যানচেস্টারে যারা সিলেট ম্যানচেস্টার এর বিমান টিকিট করতে যাচ্ছেন, যাওয়ার পরে কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে এপ্রিল মাসের পর কিন্তু আর তাদের কোনো টিকিট দেওয়া হচ্ছে না, যার কারণে কিন্তু একটা সংখ্যায় রয়েছেন। যেহেতু গেল অক্টোবর মাসে যেহেতু একটা ফ্লাইট বন্ধ হয়ে গেছে এবং আগামীতেও যেন বন্ধ হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে, এই নিয়ে কিন্তু সিলেট এবং লন্ডনে যারা সিলেটি কমিউনিটি আছে তাদের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে। আমরা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। বিমান আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এপ্রিলে হজ ফ্লাইট আছে এবং সেই হজ ফ্লাইটের কারণে কিন্তু তারা আপাতত সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইটের টিকিট বন্ধ রেখেছে। তবে আমরা বিমানের কাছে প্রশ্ন করেছিলাম যে সেটি কবে আবার চালু হতে পারে। এ নিয়ে কিন্তু বিমান আমাদেরকে কোনো সুনির্দিষ্ট জবাব দেননি। তারা বলছেন যে এটা তাদের ইন্টারনাল সমস্যা এবং সেটি তারা পরবর্তীতে জানাবেন। তো আমরা বিভিন্ন কমিউনিটির নেতা এবং যারা বিমানের ফ্লাইট টিকিট নিয়ে কাজ করে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু এটা নিয়ে জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সিলেট যুক্তরাজ্য যারা প্রবাসী আছেন তাদের মধ্যে যে উৎকণ্ঠা দেখা দিয়েছে, সেই উৎকণ্ঠা দূর করতে বিমানকে বিষয়টি পরিষ্কার করতে হবে। তারা সেটি কবে টিকিট চালু করবেন এটি তাদেরকে পরিষ্কার করতে হবে। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে ইতোমধ্যে সিলেটে বেশ কয়েকটি কর্মসূচি পালিত হয়েছে। গতকাল একটি সংগঠনের পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে এবং সেখানে সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ যোগ দিয়েছিলেন। তারা বলছেন যে যদি কোনোভাবে সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু তারা আন্দোলন করবেন, আন্দোলনে যাবে। সুজাত, শুনছিলাম মানে নির্দিষ্ট কোনো কারণ এখনো বলা হয়নি, এই বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এই যে ফ্লাইট বন্ধ যদি হয়ে যায় তাহলে আসলে কি ধরনের সমস্যায় পড়বেন প্রবাসীরা কিংবা যারা লন্ডন যেতে ইচ্ছুক? দেখুন, বিশেষ করে আপনাকে আমি বলি যে বাংলাদেশে প্রবাসীরা যে কয়েকটি দেশে বসবাস করে তার মধ্যে সিলেটি প্রবাসীরা সবচেয়ে বেশি যুক্তরাজ্যে বসবাস করে এবং এই যে সিলেট ম্যানচেস্টার রুটের যে ফ্লাইট যেটি আছে এটি যদি বন্ধ হয় তাহলে কিন্তু লন্ডনের বিশেষ করে লিভারপুল, ব্রাডফোর্ড এবং ম্যানচেস্টারের যে সকল বাঙালি লোকজন আছে তারা সবার আগে বিপাকে পড়বেন। কেননা তারা তাদেরকে এই মুহূর্তে কিন্তু তারা যে টিকিটের মূল্য দিয়ে সিলেটে আসতে পারছেন, তারপরে কিন্তু তাদেরকে অন্য বিমান ইউজ করতে হবে এবং তাদেরকে অনেক টাকা খরচ করতে হবে। তো তারা বলছেন যে এই মুহূর্তে যেহেতু বিমান কর্তৃপক্ষ বলছে যে হজ ফ্লাইটের কারণে তারা আপাতত এই রুটের বিমান টিকিট বন্ধ রেখেছেন। তো সেক্ষেত্রে যারা ট্রাভেলস এজেন্সি যারা কাজ করে তারা আমাদেরকে জানিয়েছেন যে বিমানের যে অন্য দেশের বিভিন্ন রুট রয়েছে যেখানে বিমান এই মুহূর্তে লস করছে অর্থাৎ লুস্কানের মধ্যে রয়েছে, সেই দেশের রুটগুলো বন্ধ করে যাতে সিলেট ম্যানচেস্টার রুটটি চালু রাখা হয় এবং এই সিলেট ম্যানচেস্টার রুট যদি চালু রাখা হয় তাহলে বিমান এই মুহূর্তে কিন্তু এই রুটে যেমন লাভজনক অবস্থায় আছে ভবিষ্যতে লাভজনক অবস্থায় থাকবে এবং এই ফ্লাইট যদি বন্ধ হয় যেটি দাবি করেছেন লন্ডনে সিলেটে যারা থাকেন যে অন্য রুটের যেটি লস প্রজেক্ট সেখান থেকে বন্ধ রেখে সিলেটের এই রুটটি চালু করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।